বা এমন কোনো সিচুয়েশন যেটা তোমরা কারোর সাথে শেয়ার করতে পারছো না, বাট এটা থেকে তোমরা বেরোতে চাইছো, তো সেই রাস্তাটার কথাই আমি গ্যারান্টি দিচ্ছি মন অনেক অনেক 90% ফ্রেশ হয়ে যাবে। এবং তো সেই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে গেছিলাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর ব্লগ উইথ চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা তো বুঝেই গেছো, আজকে কোনো ডেইলি ব্লগ নয়। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে একটা মন খারাপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বাট মন খারাপের ভিডিও হলেও কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাওয়ার মতনই ভিডিও। তো প্রথমেই বলে রাখি যে যেই মুহূর্তে আমার মন খারাপ হয়েছিল বা বলতে পারো রাগ হয়ে গেছে, তো সেই মুহূর্তে বাড়ি থেকে চলে গেছি। ভিডিও করার মতন কোনো রকম মানসিকতা ছিল না, বাট সেটা ঠিক হয়ে যায় একটা কারণে। কিভাবে ঠিক হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শুধুমাত্র আমার নয়, তোমাদেরও যদি এরকম জীবনে কখনো ঘটে থাকে মন খারাপ বা কোনো রাগ বা এমন কোনো সিচুয়েশন শেয়ার করতে পারছো না, বাট এটা থেকে তোমরা বেরোতে চাইছো, তো সেই রাস্তাটার কথাই আমি বল ভিডিওর মাধ্যমে। তো সেটা জানার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে তার আগে বলে রাখি যে এখন যে ভয়েসটা আমি দিচ্ছি সেটা কিন্তু পরে দিচ্ছি, কারণ আগেই বললাম যে যখন ভিডিওটা আমি করেছিলাম তখন আমার ভয়েস দেওয়ার মতন কোনো মানসিকতা ছিল না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যেতেই পারে, কারণ কিভাবে আমার মনটা ভালো হয়ে গেল, মানে আমার সমস্যাটার সমাধান হলো। এক হয়তো ভাববে যে মন খারাপ হয়েছিল কোনো খুঁটিনাটি ছোটখাটো কিছু ব্যাপার, তো মন খারাপ হয়েছিল বাড়ি থেকে চলে গেল আবার বেরিয়ে আসলো, না একদমই নয়। একটা বেশ বড় ধরনের ঝামেলায় হয়েছিল, যেটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট শেয়ার করছি কিভাবে আমি তার থেকে বেরালাম। তো প্রথমত বলি যে মন খারাপ হওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। তোমাদেরকে বলবো যে আমাদের দৈনন্দিন জীবনে সংসার চালাতে গেলে এমন অনেক কিছু ঘটনা ঘটে থাকে যেটার ফলে মানুষ অনেক রকমের বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাগ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কিন্তু বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে বাধ্য হয় মানুষ। তো সেটা থেকেই বাঁচতে হবে, কারণ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। তো নিজেকে শুধুমাত্র যে শেষ করে দেব বা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবো সেটাই তো জীবনের সবচেয়ে বড় বিষয় নয়। সেই মানে খারাপ সময়টা থেকে বের হওয়াটাই কিন্তু বড় বিষয়। তো সেটা কিভাবে বের হওয়া যায় একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি গেছিলাম স্বামীনারায়ণ মন্দিরে। তো আমার বাড়ির কাছাকাছি যার বাড়ি আছে তারা এখানে যেতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, যে কোনো রকম মন খারাপ হলেও কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো হয়ে যাবে। কারণ এতটাই সুন্দর যে ওখানে তুমি নিজেকে নিজের মতন করে টাইম দিতে পারবে, একা একা বসে থাকা যাবে। আর চারিপাশটা এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর, সত্যি মনটা ভালো হয়ে যাবে। তবে সবার বাড়ি তো এখানে নয়, তাদের জন্য আমি বলছি যদি এমন কোনো ঘটনা লাইফে ঘটে থাকে যে কারোর সাথে শেয়ার করতে পারা যাচ্ছে না, সত্যি একটা সমস্যার মধ্যে পড়েছে, আমি বলবো যে তার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে তোমরা যেতে পারো, গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি যে কিছু না কিছু পথ বেরোবেই সেই বিপদ থেকে বেরানোর, এবং মাইন্ডটা অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। যদি না মন্দিরে যেতে পারো, দরকার নেই, তাহলে নিজের বাড়ির ঠাকুর ঘরে, বা ঠাকুর ঘরও অনেকের থাকে না, নিজের বাড়িতে যেখানে সিংহাসন থাকে ঠাকুরের, সেই সিংহাসনের সামনে বসে কিছুটা নিজের জন্য টাইম দাও এবং ভগবানের সঙ্গে তোমার দুঃখটা শেয়ার করো। যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না সেটা ভগবানের সাথে শেয়ার করো। মন অনেক অনেক 90% ফ্রেশ হয়ে যাবে এবং সেই বিপদ থেকে বেরানোর মতন পথ তোমরা অবশ্যই খুঁজে পাবে। এটা আমার সঙ্গে হয়। অবশ্যই বিশ্বাস রেখে, অবশ্যই ভক্তি রেখে কাজটা করতে হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এই কথাটা না বললে হয়তো তোমরা বুঝতে পারতে না যে মন খারাপের মধ্যেও আমি কেন ভিডিওটা দিলাম। তো গিয়ে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছিল, ফ্রেশ হয়ে গেছিল। আর চারিপাশটা যে ঘুরে দেখলাম আমি নিজে, আমার ভালো লাগলো। সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো সেই কারণেই হচ্ছে আমি চারিপাশটা তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখালাম। তো চলো, আই হোপ যে তোমাদের জায়গাটা দেখলে বেশ ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক এক ঝলকে।
দেখো বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর কি সুন্দর লাগছে পরিবেশটা। বিকেলের পরিবেশটা ছিল একরকম আর সন্ধেবেলার পরিবেশটা আরও যেন সুন্দর হয়ে উঠেছে। তো আমি তো সেই একাই রয়েছি সেই মুহূর্তে। আসলে মন খারাপ যখন হয় তখন নিজেকে বড্ড একা লাগে। তবে যাই হোক, ছাড়ো, এই টিপসটা একটু ফলো করে দেখো, আমার মনে হয় তোমাদের অনেকের কাজে লাগবে। আর কার কার কাজে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মন্দিরটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।